এই এলাকার হিন্দুদেরকে যদি বলা হয় যে ভাই মাছ মাংস খেলে এরা হিন্দু না, তাহলে কি বলবে? বলবে আরে এই ভুইপোর হিন্দুটা আবার কোত্থেকে আসলো, হ্যাঁ, এটার কোথায় থেকে উত্থান ঘটলো? কারণ এখানকার সমাজ ব্যবস্থায় মাছ মাংস খাওয়া, চা খাওয়া, এগুলো আজ থেকে প্রায় 50-100 বছর ধরে ধারাবাহিক হচ্ছে। মাছ মাংসের প্রবর্তন হয়েছে সে মুঘল আমল থেকে। আপনারা যদি দেখেন মৌর্য শাসন, নন্দবংশীয় শাসন, তখন সমাজ ব্যবস্থার খুব ম্লেচ্ছ নিম্নবর্তী স্তর ছাড়া অন্যান্য সমাজ ব্যবস্থায়, আধুনিক উচ্চতর সমাজ ব্যবস্থায় আহার্য ছিল সাত্বিক আহার, অর্থাৎ সদাচার গ্রহণ করত, শুদ্ধ আহার গ্রহণ করত। কিন্তু কালক্রমে বিবর্তনের ফলে এমন একটি অবস্থা এসেছে, শাসক চক্র পৃষ্ঠপোষকতা দিয়েছে, মুঘলরা পৃষ্ঠপোষকতা দিয়েছে, যারা ধর্মভ্রষ্ট হয়েছে, সনাতনী কৃষ্টির বিপরীত চলেছে, তাদেরকে পুষ্টি প্রদান করেছে। ফলশ্রুতিতে এক সময় গিয়ে বিপরীতটাই নীতি হয়ে গেল, আর নীতিটাই এখন সমাজের কাছে উপেক্ষার পাত্র হয়ে গিয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? গতকাল আমি ফেসবুকে একটা পোস্ট দেখলাম, তো এটা ভিবি সিদ্ধান্ত মহারাজ, উনি হচ্ছেন ইউরোপ, আমেরিকা, রাশিয়ায় প্রচার করেন গৌড়ীয় মঠের, ইসকনের না। এটা মূলত বাংলাদেশে একটা ছেলেই পোস্ট করেছে, উনি সেটা আবার শেয়ার করেছেন। তো ওখানে দেখলাম যে ইসলাম ধর্মাবলম্বী একজন নামাজ পড়ছে, আর পাশে অন্যান্য যারা মুসলমান ভাই তারা তাকে উৎসাহ দিচ্ছে। একজন বৌদ্ধ সে প্রেয়ার করছে, তাকে সবাই উৎসাহিত করছে। একজন খ্রিস্টান সে ধর্ম যাজন করছে, তাকে সবাই উৎসাহ দিচ্ছে, শ্রদ্ধা করছে। একমাত্র ব্যতিক্রম হচ্ছে একজন হিন্দু, সে যখন স্বধর্ম অনুশীলন করছে, তাকে তাকিয়ে তাকিয়ে আঙ্গুল দেখিয়ে দেখিয়ে সবাই উপহাস করছে। বুঝতে পারছেন বিষয়টি? যেমন এখানে যদি এটা বৌদ্ধদের কোন সভা হতো, এই সাতকানিয়ায় তো অনেক বৌদ্ধ আছে, যদি বৌদ্ধদের সবাই হতো, এখানে জজ আসুক, ব্যারিস্টার আসুক, প্রধানমন্ত্রী আসুক, রাষ্ট্রদূত আসুক, ভিক্ষু সংঘ যে আসনে বসেছে সে আসনে বসার অধিকার হতো? সে অধিকার অতিথিরা কি পেত? আমি যখন শিলালঙ্কার মহাস্তবীর ছিলেন বৌদ্ধদের সংঘরাজ, আমি 2003 সনে ঢাকায় বাড্ডাতে বৌদ্ধ বিহারে কঠিন চিবর দানোৎসবে গিয়েছিলাম। সেই উৎসবে প্রধান অতিথি ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী, তখনকার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, এবং অনেক দেশের রাষ্ট্রদূতরা উপস্থিত হয়েছে। সেখানে ভিক্ষু সংঘের যে আসন করা হয়েছে, মানে তাদের জন্য মঞ্চ তৈরি করা হয়েছে, সেই মঞ্চের ওই ভিক্ষু সংঘের পায়ের যে লেভেল, সেই লেভেলেই হচ্ছে প্রধানমন্ত্রী সহ অন্য সকলের ডায়েস, আসন। এতে প্রধানমন্ত্রী খালেদা জিয়া বিব্রত হননি, বা আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গেলেও তিনিও বিব্রত হতেন না। কারণ তিনি বুঝতেন জ্ঞান, ত্যাগ, মূল্যবোধ, বৈরাগ্যের স্থান সকলের ঊর্ধ্বে। বিদ্যা দদাতি বিনয়, বিদ্যা কি দান করে? বিনয় দান করে। শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে যখন দিগ্বিজয়ী পণ্ডিত কেশব কাশ্মীরি এসেছেন, অহংকার বশত কেশব কাশ্মীরি তাকে গঙ্গার স্তোত্রের বর্ণনা করতে বললেন। আরে তুমি নিমাই, তুমি নাকি জগৎ প্রসিদ্ধ পণ্ডিত, দেখি গঙ্গার মহিমা বর্ণনা করো। তো মহাপ্রভু কি বললেন? বললেন আমি অত্যন্ত মূর্খ, সবাই আমাকে ভালোবেসে আমাকে পণ্ডিত শ্রেষ্ঠ বলে প্রশংসিত করে আমাকে উৎসাহ দানের প্রচেষ্টা করছে, কিন্তু আদৌ আমি সেই রকম পণ্ডিত নই।
তো আপনার মতো গুণধর মহান বিদ্বান সরস্বতীর বরপুত্র, আপনি সরস্বতী বরদান করেছে যে তোমার জিহ্বাগ্রে আমি সর্বদাই অবস্থান করব, তোমাকে কেউ পরাভূত করতে পারবে না। শাশ্বত সমস্ত বেদোক্ত জ্ঞান তোমার জিহ্বাগ্রে প্রকাশিত হবে। স্বয়মেব স্ফুরত্যাদ। রূপ গোস্বামীপাদ বলছে অথ শ্রীকৃষ্ণ নাম আধি ন ভবেদ গ্রাহ্যম ইন্দ্রিয়ই। আমরা বলি অনেক সময় ভগবান নিরাকার। কেন নিরাকার? নিরাকার মানে কি? যার আকার নেই, অবস্থান নেই। না, জীব গোস্বামীপাদ, শ্রীধর স্বামী তারা নিরাকার শব্দের যে বৈদিক পরিসংজ্ঞা প্রদান করছে, নিরাকার মানে তার আকার আছে, তার অবস্থান আছে, তিনি অনুভূতি ব্যক্ত করতে পারেন, তার সঙ্গে ভাব বিনিময় হয়। নিরাকার মানে কি রকম? তিনি ইন্দ্রিয়াতীত, এই সাধারণ জড় ইন্দ্রিয়ের অতীত। যেমন আমরা বায়ু, তাকে দেখছি না কিন্তু অস্তিত্ব অনুভব করি। তো তার মানে কি? আমি আমার দৃষ্টিতে উপলব্ধিগম্য নয় বলে আমি বায়ুকে কি মনে করছি? নিরাকার মনে করছি। তো এই বায়ুর যিনি স্বরূপ পবনদেব, তার তো একটা রূপ রয়েছে, তার একটা অবস্থান রয়েছে। সূর্যদেব আমরা জ্যোতিপুঞ্জ রূপে তাকে অনুভব করছি, তাপ রূপে অনুভব করছি, তার একটি স্বরূপ রয়েছে। তো রূপ গোস্বামীপাদ সে কথা বলছেন অথ শ্রীকৃষ্ণ নামাধি ন ভবেদ গ্রাহ্যম ইন্দ্রিয়ই। ইন্দ্রিয় দ্বারা তাকে অনুভব করা যায় না। সেবান মুখ হি জিহ্বাদ স্বয়মেব স্ফুরত্যাদ। তুমি যদি জিহ্বার দ্বারা সেই ভগবানের অপ্রাকৃত অদ্বয় নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই অপ্রাকৃত তারক মন্ত্র, মন্ত্র মানে কি? যা মনকে ত্রাণ করে, তোমাকে পবিত্র করবে। তারক মন্ত্র তোমাকে তারণ করবে। সেই নাম যদি তুমি সেবা করো তাহলে স্বয়ং ভগবান জগদীশ্বর তোমার জিহ্বাগ্রে স্বয়ং স্ফুরিত হবে। তো সরস্বতীর প্রার্থনা করে কেশব কাশ্মীরেরও ঠিক তদনুরূপ সরস্বতী বাগ্ময়ী, এই অপ্রাকৃত দেবী, তিনি তার জিহ্বাগ্রে অবস্থান করতেন। তো মহাপ্রভু বলছে আপনি তো মহান, আপনার শ্রীমুখে একটু গঙ্গার মহিমা শ্রবণ করলে আমি কৃতার্থ হব, আমার জীবন ধন্য হবে। তো কেশব কাশ্মীরের অহংকার আরো বেড়ে গিয়েছে। যেমন আমরা যখন ছোট ছিলাম আমাদের বাবারা আমাদেরকে কি ডাকতো? এই চিন্ময় এদিকে আয়, এরকম করে ডাকতো। কি বলে ডাকতো? বাবা এদিকে আসো। মেয়ে হলে মা এদিকে আসো। তো এখন আমার বাবার বয়স তো অনেক বুড়ো, আমি তো অনেক বয়সে অল্প। তো যদি আমার বুদ্ধিহীন হই আমি, তাহলে ভাববো আরে এত বড় লোক, আমার বাবা আমাকে বাবা ডাকছে, মানে আমি অনেক বড় কিছু। আমি এখন আমার বাবাকে অর্ডার করব, আদেশ করব, শাসন করব, এরকম ভাবতে পারি না? পারি কি না? এটা মূর্খতা না প্রাজ্ঞতার প্রকাশ হবে? মূর্খতা। তো মহাপ্রভুর বিনম্রতা দেখে কেশব কাশ্মীরির আরো অহংকার বেড়ে গিয়েছে। তো কেশব কাশ্মীরি বলছে যে আমি তোমাকে কৃপা করে, করুণা করে আমি গঙ্গার মহিমা শ্রবণ করাচ্ছি। খুব অল্প সময়ে শত শ্লোক দ্বারা গঙ্গার মহিমা বর্ণনা করলেন। এত দ্রুত বেগে, মানে বিদ্যুৎ বেগে তিনি গঙ্গার মহিমা বর্ণনা করলেন। তো মহাপ্রভুকে বলছে তুমি বুঝতে পেরেছো? মহাপ্রভু বলছে অল্প অল্প বোঝার চেষ্টা করেছি, তবে আপনি যে ভুল করেছেন, আপনি যে সেখানে অলঙ্কারে ভুল করেছেন, সেখানে ছন্দবদ্ধ করতে গিয়ে সংস্কৃতে ব্যাকরণে ভুল করেছেন, এইগুলি না হলে এটি আরো বেশি উত্তম হতো। তো কেশব কাশ্মীরি চিন্তা করছে আরে এ আমাকে বোকা বানাতে চাইছে। আমি এত দ্রুত বেগে এই গঙ্গার স্তোত্র বর্ণনা করলাম, এই বাচাল ছেলে, এই অল্প বয়সী ছেলে, সে আমার ভুল ধরছে। বলছে কোথায় কোথায় ভুল ধরেছি? মহাপ্রভু এই শত শ্লোক পুনর্বার ব্যক্ত করলেন। তো কেশব কাশ্মীরি খুব বোকা বনে গেলেন। আরে
আমি যে গঙ্গার মহিমা বর্ণনা করেছি এই শ্লোক সমূহ তো পূর্বে কোথাও উচ্চারিত হয়নি, স্বরচিত। তো আমি খুব দ্রুত বেগে বলেছি, বিদ্যুৎ বেগে। এই ছেলে কি করে এগুলো হুবহু বলল, দেখছে কোনো ভুল বলেনি। তো মহাপ্রভুকে জিজ্ঞেস করছে, তুমি কি করে জানতে পারলে? তো মহাপ্রভু বলছে, আপনি যেমন সরস্বতীর কৃপায় এত দ্রুত বলতে পেরেছেন, আমি যদিও বলতে না পারি, সরস্বতীর কৃপায় আপনি স্মৃতিধর হলে আমি শ্রুতিধর। তারপর মহাপ্রভু কেশব কাশ্মীরিকে একেবারে প্রতিটি বর্ণ, অক্ষর, অলঙ্কার ধরে ধরে ব্যাখ্যা করলেন এবং তার প্রতিটি শ্লোকের ভুল সমূহ নিরূপণ করলেন। কেশব কাশ্মীরি লজ্জায় অবনত হয়ে গিয়েছে। গৃহে গিয়ে তিনি চিন্তা করছেন, এই শিশুর কাছে আমি পরাভূত হলাম। তো সরস্বতীকে আবাহন করছে, হে মা, তুমি আমার সঙ্গে কেন ছল করলে? তো প্রার্থনায় সরস্বতী প্রসন্ন হয়ে প্রকাশিত হইলেন। তো সরস্বতী বলছে, হে কেশব কাশ্মীরি, আজকে তো তোমার পরাজয় হয়নি, জয় হয়েছে। কোন শিক্ষক যদি ছাত্রের ভুল ধরে দেয়, এটা ছাত্রকে অবমূল্যায়ন করা বা ছাত্রকে তিরস্কৃত করা, নাকি ভবিষ্যতে পুরস্কৃত হওয়ার জন্য, প্রশংসিত হওয়ার সেতু নির্মাণ করা? কোনটা? ভবিষ্যতে প্রশংসিত হওয়ার জন্য, গুণী হওয়ার জন্য সেতু নির্মাণ করে দেওয়া। তো বলছে, তুমি তো শিশু, ছাত্র, তুমি আজকে জগৎ গুরুর নিকট জ্ঞান গ্রহণের সুযোগ পেয়েছ, আর তুমি বলছো আমি থাকতে কেন তোমার ভুল হয়েছে? আমি যে তোমাকে বিদ্যার গৌরব প্রদান করেছি, যার করুণা বলে, যিনি আমাকে বিদ্যার শক্তি প্রদান করেছেন বলে আমি বিদ্যার দেবী, তিনি হচ্ছেন আমার পতি, আমার স্বামী। কোন স্ত্রী স্বামীর সামনে, কোন শিষ্য গুরুর সামনে, কোন পুত্র বা কন্যা তার পিতা মাতার সামনে আপন মাহাত্ম্য, আপন শৌর্য, আপন বীর্য, আপন তেজ, আপন কীর্তি গাথা প্রকাশ করে না, উচ্চ আসনে উপবিষ্ট হয় না, অট্টহাস্য প্রদান করে না। এগুলো বৈদিক পরিভাষায় নিন্দনীয়। বড়জনের সামনে উঁচু আসনে বসা, বড়জনের সামনে পাদ প্রসারণ করা, মায়েরা মস্তকে বস্ত্র প্রদান না করা, এগুলো আমাদের যে সংস্কৃতি তার বিপরীত। তো বলছে, তুমি নিজের আপন কীর্তি, আপন শৌর্য তুমি পরম জগৎ গুরু, যিনি জগতের সমস্ত বিদ্যার আদিকারণ, তার কাছে প্রকাশ করতে গিয়েছ। তো আমি আমার স্বামীর কাছে কি করে আমার পাণ্ডিত্য প্রদর্শন করব, যার করুণায় আমি বিদ্যার অধিষ্ঠাত্রী? তো তিনি হচ্ছেন আমার প্রভু, স্বয়ং জগদীশ্বর। তুমি তার কাছে গিয়ে আত্মনিবেদন করো, এটি হচ্ছে তোমার পরম প্রাপ্তি। তো আমি এই কথাটি বলছি এই কারণে যে আজকে দেখুন আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের সনাতনী জীবন মান, আমাদের মূল্যবোধ আমাদেরকে উন্নত করছে, আর উন্নতির শিখরে আরোহণ করতে করতে আমরা এমন অবস্থায় পৌঁছে যাচ্ছি, শিখর থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। যদি মনে করেন আমার বাড়ি বৈতরণী, আমি যখন ঢাকায় সচিব হয়ে গিয়েছি, আমি যখন চট্টগ্রামে বড় অফিসার হয়ে গিয়েছি, তখন আমি আর বৈতরণীর লোক হিসেবে পরিচয় প্রদান করতে সৌৎসাহী নই। স্বইচ্ছায় পরিচয় প্রদান করতে চাই না। আজকে কিছু লোক দুপুরবেলা ধামে এসছে, জিজ্ঞেস করলাম আপনার বাড়ি কোথায়? বলছে বারিক বিল্ডিং। আমি বললাম ওইটা কি আদি বাড়ি? বলছে না, মিরেশ্বরায়। তো আমি বললাম বারিক বিল্ডিং এর পরিচয় দিলেন কেন? আপনি বলতে পারেন যে আমার বাড়ি মিরেশ্বরায়,
আমি থাকি বর্তমানে বারিক বিল্ডিং, এটা হচ্ছে আপনার রিয়েল পরিচয়। তো কারণটা হচ্ছে, যেমন আমি যখন ঢাকায় গেলাম, সামরিক অফিসাররা যেখানে থাকে এয়ারপোর্টের পাশে সামরিক আবাসিক এরিয়া, তো সেখানে এক ভদ্রলোকের বাসায় গেলাম। তো ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনার ছেলে মেয়েদেরকে গ্রামে নিয়ে যান, আপনাদের দেশের বাড়ি কোথায়? বলছে মা আমাদের দেশের বাড়ি হচ্ছে মানিকগঞ্জ। তো ওখানে সন্তানদেরকে নিয়ে যান? বলছে না না প্রভু, ওখানে কোনো পরিবেশ নেই। তো আমি বললাম যেখানে ভালো পরিবেশ নেই মানে কুপরিবেশ, সেখানকার মানুষ কি ভালো না খারাপ? বলছে প্রভু বেশিরভাগ লোক ক্লাসেবল না। তো আমি বললাম আপনিও ক্লাসেবল না। এই জন্য আপনার ছেলে আপনাকে প্রণাম না করে, আপনার ছেলে আপনার বৃদ্ধ বয়সে ভরণ পোষণ না করে, আপনার কপালে একটা লাথি মেরে সে কোথায় চলে যাবে? আমেরিকা, সুইডেন, অস্ট্রেলিয়া, কানাডা, লন্ডন এসব শহরে চলে যাবে। কেন? কারণ আপনি শিখিয়েছেন মানিকগঞ্জের পরিবেশটা হচ্ছে পরিবেশ না। সেখানে কেন বাচ্চাদেরকে রাখেনি? বলে সেখানে ভালো স্কুল নেই। তো আপনি তো সেই স্কুলের ছাত্র, হ্যাঁ? তাহলে কোয়ালিটিফুল স্কুলের ছাত্র নন আপনি। তো আপনার ছেলে তো এখন এ লেভেলে পড়ছে, ও লেভেলে পড়ছে, সে কেন আপনাকে বিদ্বান বা জ্ঞানী বলে মূল্যায়ন করবে বলুন? তো প্রশ্নটা হচ্ছে আমরা নিজেরাই নিজেদের শিকড়কে, নিজেদের উৎসকে, আমাদের অতীতকে, আমাদের পূর্বজদেরকে আমরা দুর্বল করছি, ম্রিয়মান করে দিচ্ছি তাদের মহিমা। তো সেজন্য আমি আপনাদেরকে বলবো, আমরা যত উন্নতি হচ্ছি এত আমাদের চাকচিক্য বৃদ্ধি পাচ্ছে, অবকাঠামোগত উন্নতি হচ্ছে, কিন্তু আমাদের চেতনাগত কোনো উন্নতি হচ্ছে না। হচ্ছে চেতনাগত কোনো উন্নতি হচ্ছে না। আজকে এখানে আমরা কত লোক এখানে বসেছি, ভগবান না করুক যদি কোনো কারণে কোনো আসরিক প্রবৃত্তি লোকের কাছে এই প্রতিষ্ঠান বিপদাপন্ন হয়, আক্রান্ত হয়, তখন কি এত লোক খুঁজে পাওয়া যাবে? পাওয়া যাবে না। আমি যখন আমাদের 11 সালে হাটাজারিতে হচ্ছে, আমি বিভিন্ন নেতৃস্থানীয় সংগঠনের লিডারদের বললাম যে মায়ের বিগ্রহগুলো একটু সরিয়ে ফেলুন, কারণ আমার কাছে এইরকম রিপোর্ট আছে যে আক্রমণ হতে পারে। তারা কি করলো? আমার কাছ থেকে শুনে মায়ের বিগ্রহ না সরিয়ে, আমি বললাম মন্দির ভাঙলে আমি মন্দির গড়তে পারবো, কিন্তু মায়ের বিগ্রহ আক্রান্ত হলে আমার হৃদয় ভেঙে যাবে। কারণ যিনি আমার উপাস্য, যিনি আমার ইষ্ট, তিনি বিপদগ্রস্ত হলে, যদিও তিনি তো চিদানন্দময়ী, তাকে কেউ আক্রান্ত করতে পারেন না, কিন্তু পার্থিব দৃষ্টিতে তো আমরা এই বিগ্রহ মধ্যেই তাকে অনুভব করছি। সুতরাং তাকে সুরক্ষা করা প্রয়োজন। তারা আমার থেকে সংবাদ শুনে তাদের অর্থ সম্পদ, প্রাচুর্য, দোকান এগুলো সেভ করতেই ব্যস্ত হয়ে পড়েছে। কিন্তু আবার যখন বিভিন্ন উৎসব আসবে, পূজা আসবে, বড় ডোনেশন করবে, ভালো পদ পদবি নেবে, সমাজে ধার্মিক ব্যক্তি হিসেবে পরিচয় প্রদান করবে, বড় বড় ফুলের মালা নেবে, সেই রকম মনোবৃত্তি সম্পন্ন ধার্মিকের অভাব নেই। কিন্তু রিয়েল ধার্মিক কি আছে? যেই সমস্ত মঠ, মিশন, যেই সমস্ত মন্দির সমাজের কেন্দ্রমূল, যেই সমাজ আধ্যাত্মিকতাকে কেন্দ্র করে প্রতিষ্ঠিত, সেই সমাজে কোথাও কখনো সেই মন্দির আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে না। আপনি দেখুন অধিকাংশ মঠ মন্দির সন্ধ্যার পরে কোনো লোকজন থাকে না, তালা মেরে পূজারি চলে যায়। কিন্তু আমাদের ইস্কন মন্দিরগুলো দেখুন, আমাদের মন্দির হওয়ার পূর্ব শর্ত হচ্ছে সেখানে আবাসিক কতজন আছে। রামকৃষ্ণ মিশন বলুন, সেখানে কতজন মিশনের সদস্য আছে, সন্ন্যাসী আছে, তার পরিকাঠামো আছে, তার ল্যান্ড আছে, এইসব কিছু বিবেচনায় সেটা মিশনের মর্যাদা প্রাপ্ত হবে। কিন্তু আমরা আমাদের মন্দির গড়ে তুলছি,
আমাদের পরিকাঠামো তৈরি করছি, ভবিষ্যৎ কারা এর উত্তরাধিকার হবে, কারা এটাকে কন্টিনিউ করবে, তার কোনো পরিকল্পনা আমাদের নেই। সেজন্য আমি আপনাদেরকে বলবো যে আজকে 46 বছর হয়েছে, যদি প্রতিটা বছর একজন করে এই হরিভক্তি পরায়ণ ভক্ত গড়ে তুলতেন, 46টা পরিবার হতো। আর 46টা পরিবার হলে আগামী 5-10 বছর পরে তা ডাবল হয়ে যেত। তাহলে এই মন্দিরে কিন্তু ধর্মসভায় শোনার জন্য ডেকোরেশন করে আপনার বিভিন্ন গান বাজনা দিয়ে লোক সংগ্রহ করতে হতো না, এবং এই প্রতিষ্ঠানে উন্নয়নের জন্য কেউর কাছে হাত পাততে হতো না। যেমন আমরা আমাদের মন্দিরগুলো গড়ে তুলতে চেষ্টা করছি স্বনির্ভর করে। আমাদের অধিকাংশ মন্দিরে আপনি বিভিন্ন পরিকাঠামো রয়েছে, কৃষি রয়েছে, এগ্রিকালচার রয়েছে, বিভিন্ন বিজনেস রয়েছে। এগুলো কারা করছে? সন্ন্যাসীরা করছে। কায়িক পরিশ্রম করছে কিসের জন্য? সমাজ বিনির্মাণের বাতিঘর হিসেবে মন্দিরকে কেন্দ্রীভূত করার জন্য, মন্দির কেন্দ্রিক সমাজ ব্যবস্থা বিনির্মাণের জন্য। আমাদের ভগবান গীতায় বলছে চাতুর্বর্ণ ময়া সৃষ্ট গুণকর্ম বিভাগস্য, 4টি বর্ণ এবং 4টি আশ্রম। এটি বৈদিক সমাজ ব্যবস্থার আতুর ঘর। যেখানে বর্ণাশ্রম নেই সেখানে সমাজ ব্যবস্থা নেই। আজকে আমরা বলি বর্ণ বৈষম্য। কেন বৈষম্য? আমাদের সমাজে কেউ ব্রাহ্মণ বলে সে অতি পূজ্য হবে, শূদ্র বলে কেউ উপেক্ষিত হবে। এই শিক্ষা তো বেদে দেয়নি। সেই শিক্ষা তো আমাদের ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতায়, মহাভারতে, রামায়ণে কোথাও নেই। মুচির পুত্র হওয়ার পরে রুহিদাস মুচি পাণ্ডবদের দ্বারাও পূজিত হয়েছে। হরিদাস যবন পুত্র হয়েও তিনি দ্বিজশ্রেষ্ঠ রূপে জগতে প্রশংসিত হয়েছে। মহাপ্রভু তিনি অদ্বৈত গৃহে নিমন্ত্রণ যেমন গ্রহণ করেছে, তিনি অতি হীন দীন উপেক্ষিত সমাজ যাদেরকে উপেক্ষা করেছে, সেই গোস্বামী, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী আদি যাদেরকে জাতভ্রষ্ট ধর্মভ্রষ্ট বলে সমাজ উপেক্ষা করেছে, তাদের করুণানুগ্রহ তাদেরকে প্রদান করতে, তাদের নিমন্ত্রণ গ্রহণ করতে মহাপ্রভু বিচলিত হয়নি। কিন্তু সার্বভৌম ভট্টাচার্য তিনি মহারাজ প্রতাপ রুদ্রের রাজগুরু, বেদজ্ঞ ব্রাহ্মণ, তার নিমন্ত্রণ গ্রহণ করার সময় সত্য জুড়ি দিয়েছে, হে সার্বভৌম তুমি কি লক্ষেশ্বর হয়েছ, অর্থাৎ তুমি লক্ষপতি। তো আমরা লক্ষপতি মানে কি, যে এখনকার দিনে কোটিপতি, তখনকার দিনে লক্ষপতি মানে লক্ষ টাকার যে মালিক। মহাপ্রভু বলছেন না, সেই মুদ্রা বা অর্থমূল্যে লক্ষপতি নয়, তুমি কি লক্ষ হরিনাম করো, তাহলে আমি তোমার নিমন্ত্রণ গ্রহণ করব। তো সেই জন্য বলছি ভগবান তাকেই করুণানুগ্রহ প্রদান করেছেন যেই উপযুক্ত। চাতুর্বর্ণ ময়াসৃষ্ট গুণকর্ম বিভাগস্য, ক্ষত্রিয় পুত্র হওয়ার পরেও বিশ্বামিত্র ব্রহ্মর্ষি হয়েছে। আবার ব্রাহ্মণের পুত্র হওয়ার পরেও, জামদগ্ন ঋষির পুত্র হওয়ার পরেও ক্ষত্রিয় বলে জগতে প্রসিদ্ধ হয়েছে পরশুরাম। ভুল বলছি না ঠিক বলছি? তো সুতরাং আমাদের বৈষম্য নেই, কিন্তু সমাজ ব্যবস্থার কেন্দ্রমূল যদি ব্রাহ্মণ না থাকে, সমাজের ব্রাহ্মণ হচ্ছে যারা বুদ্ধিজীবী, মহারাজ এসছেন উনি হচ্ছে ব্রাহ্মণ। ক্ষত্রিয়কে যারা রাষ্ট্রযন্ত্রকে শাসন করছে, কন্ট্রোল করছে, সেনাবাহিনী, আমাদের প্রধানমন্ত্রী, ক্যাবিনেট, প্রশাসন, এরা হচ্ছে ক্ষত্রিয়। আর বৈশ্যকারা যারা ব্যবসায়ী, FBCCI এর সদস্য, বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সদস্য, তারা হচ্ছে বৈশ্য। আর যারা সাধারণ চতুর্থ শ্রেণীর কর্মচারী, যারা আপনার সমাজের পরিপোষণের জন্য ও অন্যান্য জাতিগোষ্ঠীকে বাঁচিয়ে রাখার জন্য সেবাদান করছে, তারা হচ্ছে শূদ্র। তো সুতরাং 4টি বর্ণ এবং 4টি আশ্রম কখন স্ব গুণে স্ব মহিমায় উদ্ভাসিত হবে, যখন তাদের মধ্যে যথার্থ আধ্যাত্মিক জ্ঞান প্রকাশিত হবে। শ্রীল শ্রী ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর ভবিষ্যৎবাণী রূপায়ণ করার জন্য গীতা, ভাগবতম, চৈতন্য চরিতামৃত, রামায়ণের আদর্শে সমাজ বিনির্মাণের জন্য সারা পৃথিবী চষে বেরিয়েছেন। মাত্র 10 বছরে সত্যরোদ্য এক বৃদ্ধ
সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছে। আজকে ভ্যাটিকান সিটির পরে পৃথিবীতে একক ধর্মীয় সংগঠন হিসেবে সর্বশ্রেষ্ঠ একটা প্রতিষ্ঠান হচ্ছে ইসকন। আজকে পৃথিবীতে একক ধর্মীয় প্রকাশনা সংস্থা, সবচেয়ে বড় প্রকাশনা সংস্থা, সেটির রেকর্ড হচ্ছে ইসকনের হাতে। পৃথিবীতে কোনো একক সংগঠনের অনুগামী সবচেয়ে বেশি ভাষাভাষীর লোক, তার গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ডের রেকর্ড হচ্ছে ইসকনের হাতে। পৃথিবীতে সবচেয়ে একক কোন সংগঠনের সবচেয়ে বেশি মন্দির, সেটা স্বীকৃতি ইসকনের হাতে। তো প্রভুপাদ যদি এক সত্যরোদ্ধ বৃদ্ধ সারা পৃথিবীর মানুষকে প্রাচ্য আর পাশ্চাত্যের, অনার্য আর আর্যের মেলবন্ধনে মহাপ্রভুর সংস্কৃতি কৃষ্টির দ্বারা সারা জগৎবাসীকে আত্মমুক্তির জন্য কল্যাণকর সমাজ বিনির্মাণের পথ শেখাতে পারে, দেখাতে পারে, শঙ্করাচার্য গীতার মঙ্গলাচরণে বলছেন, ভারত জ্ঞানময় প্রজ্বলিত প্রদীপম। ভারতভূমি জ্ঞানময় প্রজ্বলিত প্রদীপ সম। এই প্রদীপ নিজে জ্বলে অন্যকে আলোক দান করছে। তো আমরা যদি এই প্রদীপের সলতা হচ্ছি আমরা, যারা ভারত ভূমিতে জন্মগ্রহণ করেছে সেই পুণ্যবানেরা, তো সুতরাং আমরা যদি আমাদের জ্ঞান দ্বারা অন্যকে আলোক না দিতে পারি, তাহলে আমরা কি আর্য পুত্র হলাম? মহাপ্রভু বলছে, কেহ করে প্রচার না করে আচার। কেউ দেখবেন খুব বড় বড় কথা বলে, উপদেশ দেয়, কিন্তু নিজে কিছু আচরণ করে না। আবার কিছু লোক আছে, নিজে তুলসী মালা দেবে, তিলক করবে, সাত্বিক আহার গ্রহণ করবে, সৎ জীবন যাপন করবে, কিন্তু অন্য কাউকে উপদেশ দেয় না। মহাপ্রভু বলছে, কেহ করে আচার না করে প্রচার, কেহ করে প্রচার না করে আচার। আচার প্রচার নামের করো হে দুকার্য, তুমি জগতের গুরু, তুমি আর্য। মহাপ্রভু আমাদেরকে সকলকে গুরু হতে বলেছেন, প্রত্যেককে গুরু হতে হবে এবং প্রত্যেককে এই আর্য কৃষ্টি বৈদিক সংস্কৃতিকে বিস্তারে ভূমিকা রাখতে হবে। মহাপ্রভু বলছে, আমার আজ্ঞায় গুরু হয়ে তার ওই দেশ। কার আজ্ঞায়? মহাপ্রভুর আজ্ঞায়। উনি হচ্ছেন এম্পাওয়ার প্রদানকারী, আপনার সোর্সের, আপনার আধ্যাত্মিক শক্তির উৎস। উনি আপনাকে স্বীকৃতি প্রদান করবেন কতক্ষণ? যতক্ষণ উনার অনুবর্তী হয়ে শিক্ষা প্রদান করবেন। সেইরূপ শিক্ষা যদি প্রদান করতাম, তাহলে আমাদের সমাজ ব্যবস্থা পরিবর্তিত হয়ে যেত। আমাদের সন্তানরা পিতামাতাকে শ্রদ্ধা করত, গুরুজনকে সম্মান করত। আমাদের সমাজ ব্যবস্থায় পূর্ববর্তীদের প্রতি শ্রদ্ধা এবং সমর্পণ দুটিই থাকতো। তাহলে যদি সমর্পণ থাকতো, এই যে আমি বলি তথাকথিত হিন্দু, আমরা হচ্ছি কিরকম? আমরা নামমাত্র হিন্দু, আমরা রিয়েল হিন্দু না, আমরা রিয়েল সনাতনী না। কারণ আমরা কেউ কাশ্যপ গোত্র বলি কি না, কেউ ভরদ্রাজ গোত্র, কেউ পরাশর গোত্র, কেউ গৌতম গোত্র, কেউ সুকালীন গোত্র, কেউ ভার্গব গোত্র। এরা কারা? এই গোত্রপতিরা, যাদের থেকে আমাদের জন্ম হয়েছে, কশ্যপ মুনি, পরাশর মুনি, গৌতম মুনি, এরা তো সকলে ঋষি। তাদের জীবন আচরণ আর আমাদের জীবন আচরণের মধ্যে কোনো মিল আছে? কোনো মিল নেই, সম্পূর্ণ বিপরীত। যদি আমার পুত্র হয়ে ধর্মত্যাগ করে, সে কি আমার সম্পদের মালিক হবে? হবে? মহাপ্রভু বলছেন, জগতের পিতা কৃষ্ণ যে না ভজে বাপ, পিতৃদ্রোহী পাতকীর জন্মে জন্মে তাপ। পিতার অনুশাসন যদি পুত্র ফলো না করে, অনুসরণ না করে, সে তো পুত্র না, সে ত্যায্য পুত্র। তো আমরা ঋষিগণের ত্যায্য পুত্র, রিয়েল পুত্র না। ঋষিজ সংস্কৃতি আজকে আমরা হারিয়ে ফেলেছি। তাদের জীবন, তাদের আহার বিহার, তাদের জীবনবোধ, তাদের মূল্যবোধ আমাদের আছে। আমরা পরোপকারের মানসিকতা পোষণ করি। আমরা নিজে বড় হওয়ার জন্য অন্যকে দলন করার চেষ্টা করি, নিজে কীর্তিমান হওয়ার জন্য অন্যের কীর্তি হানি করি। আমরা নিজে বেঁচে থাকার জন্য অন্যের জীবন বা পরমায়ু হরণে না, যার জীবন আছে তাকে সেবা করতে বলেছে। সর্বং খল্লিদং ব্রহ্ম, ভগবান বেদে বলছে। আর ভগবান গীতায় কি বলছে? হৃদ দেশে অর্জুন তিষ্ঠতি, আমি প্রত্যেক জীবের হৃদয়ে রয়েছি। তো তাহলে
আমরা মানুষের পরিপোষণের জন্য অন্য প্রাণীর বিনাশ সাধন করছি, অন্য প্রাণীদের হত্যা করছি ধর্মের নামে, নিজের জীবন বোধকে বাঁচিয়ে রাখার জন্য অন্যের অধিকার কেড়ে নিচ্ছি। এগুলো তো জীবপ্রেম নয়, এগুলো তো জীবসেবা নয়। তো সেজন্য আমাদের চেতনা যতক্ষণ না ঋষিজ চেতনায় উন্নীত না হচ্ছে, আমাদের পূর্বতনদের আমরা অনুসরণ করতে শিখিনি। ঠাকুর অনুকূল চন্দ্র বলছে, পূর্বতনে মানিস না যারা, জানিস নিশ্চয়ই ম্লেচ্ছ তারা। তো যারা পূর্বতনে মানে না, আমাদেরকে অনেকে বলে, আরে ভাই সাধু তোমরা চা খাও না কেন, তোমার বাপদাদা তো চা খাইছে। তো আমি যদি বলি, আরে আমার বাপদাদা খেয়েছে, কারণ তারা জাতিভ্রষ্ট ছিল, তারা ব্রিটিশদের গোলাম ছিল, উপনিবেশের প্রভাবে ভারতবর্ষে চা এসেছে, তার আগে তো চা ছিল না। আপনারা জগন্নাথপুরীতে যাবেন, সেখানে গর্ভগৃহে কি করা হয় না, বিদ্যুৎ জ্বালানো হয় না। কেন? সেখানে ঘৃত প্রদীপ জ্বলে। দক্ষিণ ভারতে আপনার যে সমস্ত মঠ মন্দিরগুলো রয়েছে রামানুজদের অনুশাসনে, তারা ঘৃত প্রদীপ প্রজ্বলন করে। আপনার কোনো তেল ব্যবহার করে না ভগবানের ভোগ রন্ধনের জন্য, নারিকেল বাটা ইউজ করে। যেই সমস্ত খাদ্যদ্রব্যের আদি উৎসস্থল ভারতবর্ষ নয়, সেই সমস্ত খাদ্যগুলো সেখানে ব্যবহার করে না। টমেটো আদি অনেক কিছু যেগুলো ভারতবর্ষে জন্ম হয়নি, সেই সমস্ত খাদ্যগুলো সেখানে ব্যবহৃত হয় না। লবণ সেখানে ব্যবহৃত হয় না। ভগবানের প্রসাদ হচ্ছে অমৃতোপম, সেজন্য মিষ্ট দায়ী। তো এখন প্রশ্ন হচ্ছে, আমরা লবণ খেতে শিখেছি, টমেটো দিলে ফ্লেভার বাড়ে সেটা জেনেছি, বিভিন্ন মশলা খেলে আরো রুচিকর হয় সেটা বুঝেছি। তো জগন্নাথ কি তার আহার বিহারে পরিবর্তন করেছে? পরিবর্তন করতে গিয়েছিল রামানুচার্য, স্বয়ং হনুমানকে দিয়ে ওই রামানুচার্যকে দক্ষিণ ভারতে পাঠিয়ে দিয়েছে জগন্নাথ। কিন্তু শঙ্করাচার্য সেখানে কেন গৃহীত হয়েছে? কারণ শঙ্করাচার্য জগন্নাথের সেবক পরম্পরার অনুশাসনকে বৃদ্ধি করার জন্য, ফলবতী করার জন্য, পরিপুষ্টি প্রদানের জন্য যত্নবান হয়ে গোবর্ধন মঠ স্থাপন করেছে, সেখানকার পরম্পরার ঐতিহ্যকে লালন করেছে। তো আমরা কি করছি? আমরা উন্নত আহার পেয়ে আমাদের পূর্বতনদের কৃষ্টি ভুলে গিয়েছি। তো আমাদের পূর্বতন হচ্ছে কশ্যপ মুনি, আমাদের পূর্বতন হচ্ছে ভরদ্রাজ মুনি, আমাদের পূর্বতন হচ্ছে পরাশর মুনি। তো ঠাকুর বলছে, পূর্বতনে মানিস না যারা, জানিস নিশ্চয়ই ম্লেচ্ছ তারা। আমরা ম্লেচ্ছ হয়ে গিয়েছি, কোনো সমাজে সংস্কার নেই। এখনকার দিনে যখন গর্ভবতী মায়েরা গর্ভবতী হয়, 5 মাসে মিষ্টি দেয়, 7 মাসে সাত দান করে। কি করে? সাত দান করে, অনেক রকমের খাওয়া দাওয়া বানিয়ে তাকে খাওয়ায়, আর মানুষকে নিমন্ত্রণ খাওয়ায়। এগুলো কি আমাদের দশবিধ সংস্কারের কোনো অংশ? এটা কোনো দশবিধ সংস্কারের অংশ নয়। এগুলো একটা কুপ্রথা, এগুলো ভালো প্রথা নয়। আমি আমার পুত্রের বা পৌত্রের ঔরসে, আমার পুত্রবধূ বা পৌত্র বধূর ঔরস গর্ভে সন্তান জন্ম দিতে গিয়ে, একটি প্রাণ জন্ম দিতে গিয়ে অন্য প্রাণীকে বিপন্ন করা, পশু পাখি হত্যা করে মানুষকে ভোজন করানো, এগুলো কোনো সংস্কার? আমাদের শাস্ত্রে সংস্কার বলা হয়েছে দশবিধ সংস্কারের মধ্যে প্রথম সংস্কার গর্ভাধান সংস্কার। সেদিন পুত্র এবং পুত্রবধূ, শ্বশুর শাশুড়ি, পিতা মাতা তাদের আশীর্বাদ নেবে। তা সমাজের লোককে, ব্রাহ্মণ, বৈষ্ণব, সন্ন্যাসী এদেরকে আবাহন করবে, নিমন্ত্রণ করবে, তাদের ভোজন করাবে, তাদের সামনে স্বীকারোক্তি দেবে যে আমরা সন্তান গ্রহণ করতে যাচ্ছি, এবং তারা ভগবান বিষ্ণুর জন্য সুশন্তি নামক হোম করবে, পূর্বতনদের উদ্দেশ্যে সপিণ্ডন করবে, বৃদ্ধি শ্রাদ্ধ করবে, পূর্বপুরুষদের আশীর্বাদ গ্রহণ করবে, তারপর গুরু বৈষ্ণবের আশীর্বাদ নিয়ে তারা সন্তান জন্মদান করবে। এটি গর্ভাধান সংস্কার। 3 মাসে পুংসপান সংস্কার, বাচ্চা হওয়ার পরে চূড়াকরণ, তারপরে নামকরণ, তারপর অন্নপ্রাশন, এগুলো হচ্ছে দশবিধ সংস্কারের অংশ। কিন্তু আমরা কি করছি? সম্পূর্ণ ভ্রষ্ট হয়ে গিয়েছি। আমরা অনেকগুলো এখানে আঞ্চলিক দেবদেবী পূজা করি, যেগুলো আমাদের কোনো বৈদিক দেবদেবতা নয়।
আমাদের পুরাণ স্বীকৃত পন্থা নয়। অনেক অঞ্চলে বিভিন্ন আঞ্চলিক সংস্কার অনুশীলন করি, কিন্তু যেগুলো বৈদিক সংস্কারের অংশ না। আপনি দেখবেন এই সাতকানিয়ে আমি জন্মগ্রহণ করেছি, আমার এলাকায় দেখতাম আমার বাড়ির সামনে বৌদ্ধ পাড়া, তারা আগেকার দিনে আমি দেখেছি আজ থেকে 25-30 বছর আগে তারা প্রত্যেকে লক্ষ্মী পূজা করত, সরস্বতী পূজা করত, চৈত্র মাসে যাগ দিত, তারপরে আপনার অশ্বিনী কুমার দইয়ের ভাত, এই যে কার্তিকে রান্না, আশ্বিনে রান্না করে কার্তিকে খায়, এসব করত। এখন কোন বৌদ্ধরা এসব করে? তার জন্য কি তাদেরকে অধার্মিক বলা যাবে? হীনযান মহাযান যেই শাখায় হোক না কেন, তারা থেরবাদী শিক্ষা, ত্রিপিটকের শিক্ষা, তাদের বৌদ্ধ ইজমের মূল্যবোধ প্রতিষ্ঠা করার সংগ্রাম করছে। তার জন্য তারা নিন্দিত হচ্ছে না, নন্দিত হচ্ছে। কিন্তু আমাদের এখানে মূল স্রোতে ফিরিয়ে যাওয়ার শিক্ষা প্রদান করলেই তাকে বিতর্কিত করার চেষ্টা করছে। যথার্থ শাস্ত্র শিক্ষা না থাকার কারণে শাস্ত্র শিক্ষা অনুশাসন আমরা ভুলে যাচ্ছি। আগেকার দিনে যখন আমরা পরীক্ষায় যেতাম, আমাদের মা বাবারা আমাদেরকে দুধ, দই, ঘি, মধু এইসব খাওয়াতো। এইসব ফলশ্রুতিতে কি হতো, মাঙ্গলিক দ্রব্যগুলো আমাদের দুধ, দই কি করে, আমাদের নার্ভকে সচল করে, আমাদের স্নায়বিক বৈকল্য থেকে রোধ করে, ঘৃত আমাদের বীর্যবতী করে, মধু আমাদের কি করে, আমাদের উন্নত চেতনা বিকাশ সাধন করার জন্য আমাদের চেতনাকে পরিপুষ্টি প্রদান করে, শর্করা আমাদের জীবনী শক্তিকে সঞ্চার করার জন্য ক্রিয়াশীল হয়। তো আর আজকে আমাদের মা বাবারা কি দিচ্ছে, ইলিশ মাছের কি বলে এগুলো পাতুরি, রুই মাছের ঝোল, মুরগি, ডিম, এগুলো খা বাবা বেশি করে। হ্যাঁ, আমরা আমাদের পূর্বতন সংস্কার ভুলে যাচ্ছি। আগেকার দিনে প্রত্যেক মায়েরা গোবর ছটা দিত, সন্ধ্যায় প্রদীপ দিত, ত্রিসন্ধ্যা করত। এখন ত্রিসন্ধ্যার সময় বসে বসে জি টেলিভিশনের সিরিয়াল দেখছি, ইন্ডিয়ান টেলিভিশনের সিরিয়াল দেখছি, মা মেয়ে বসে প্রেম কাহিনী দেখছে। ফলে শ্রুতিতে মার সামনেই মেয়ে অন্য ছেলে নিয়ে হাত ধরে পালাচ্ছে, এইসব হচ্ছে। অথচ আমি যখন ছোট ছিলাম দেখেছি যে বড়জনরা কথা বলার সময় সেখানে ছোট কেউ দাঁড়াতে পারেনি, সেটা মর্যাদা বোধের বিপরীত ছিল। আজকে সমাজে শুদ্ধ সংস্কারগুলো সব হারিয়ে যাচ্ছে। তাই পরিশেষে আমি আপনাদেরকে অনুরোধ করব, আসুন আমরা উৎসব করব, আমরা মন্দির বিনির্মাণ করব, কিন্তু এগুলির সাথে সাথে জাতি বিনির্মাণ করার জন্য, আমাদের কৃষ্টিকে বাঁচিয়ে রাখার জন্য আধ্যাত্মিক চেতনায় আমরা তাদেরকে উদ্ভাসিত করব। প্রতিটা বছর আপনারা টার্গেট করুন, এই বছর আমরা আগামী বছর এখানে দেখছি বস্ত্রদানের ব্যবস্থা আছে, প্রসাদের ব্যবস্থা আছে। এই বর্তমান বাংলাদেশে এমন কোনো দুর্ভিক্ষ চলছে না যে কাপড় না থাকলে মানুষ নেংটা থাকবে, আর খেতে না পারলে অভুক্ত থাকবে, এরকম লোক আছে সমাজে? আছে? নেই। একজন রিক্সাওয়ালা একজন পেশাজীবী অফিসারের চেয়েও ভালো ইনকাম করছে। তো আমি আপনাদেরকে বলবো, আগামী বছর থেকে আপনারা প্রত্যেক উৎসবে, আগামী বছর আমরা 10টা রামায়ণ প্রদান করব এডুকেটেড ছেলে দেখে দেখে, 10টা মহাভারত দেব, শ্রীমদ্ ভগবদ গীতা বিতরণ করব। জ্ঞান দান করুন, তাদেরকে উজ্জীবিত করুন, এবং পরবর্তী বছর এসে আপনারা একটা প্রতিযোগিতার আয়োজন করুন, ওই গীতা মহাভারত রামায়ণের উপরে পুরস্কার করুন, স্কলারশিপ চালু করুন। ফলশ্রুতিতে ওই পয়সার জন্য, স্বীকৃতির জন্য তারা এগুলো পড়বে, তাদের চেতনা বিকাশ হবে, উন্নততর উর্বর আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের প্রাচীন ঐতিহ্য তাদের হৃদয়কে গৌরবান্বিত করবে। ফলশ্রুতি